দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতা দিয়ে লাখো ভক্তের হৃদয় জয় করলেও বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। কিছুদিন আগে অনলাইন ভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে ওঠে অর্থ আত্মসাৎ ও চরম অপেশাদারির অভিযোগ। অভিযোগটি তুলেছিলেন সিনেমাটির প্রযোজক শরীফ খান। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সাংবাদিকদের সত্য প্রকাশ করার কথা বলে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন এই সুন্দরী। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে শেয়ারকৃত পোস্টে লিখেছেন, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিশা। সেখানে অভিনেত্রী লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। প্রথমত, আমি যখন সিনেমাটি সাইন করি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল আমার বিদেশ ভ্রমণ সম্পর্কিত যাবতীয় দায়িত্ব ডিরেক্টর এবং প্রডিউসারের, অর্থাৎ ভিসা করানো, ফ্লাইটের জন্য টিকিট এবং সেখানে থাকা খাওয়ার সব দায় দায়িত্ব তাদের। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। তিনি আরও লিখেছেন, কিন্তু যেহেতু পরিচালক তার ব্যর্থতার জন্য শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেনি এবং নতুন একজনকে সেখানে চুক্তিবদ্ধ করে নিয়েছে, তাই বাধ্য হয়ে আমাকে সেখান থেকে সরে আসতে হয়েছে। কিন্তু লাইন প্রডিউসার শরীফ এখন একবার আমাকে বলছে 1/3 টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে, আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ারের ক্ষতি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা একটি অপচেষ্টা মাত্র। তিশার কথায়, আমার সঙ্গে যে চুক্তিপত্র হয়েছে সেখানে ডিরেক্টর ফল্টের কারণে কোনো প্রবলেম হলে আমাকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো ক্লজ নেই। আমি সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আইন আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা প্রদান করেন, তাহলে আমি অবশ্যই তা মেনে নেব এবং টাকা ফেরত দেব। সবশেষে তিশা লিখেছেন, যেসব সাংবাদিক ভাইয়ারা না জেনে কিংবা ভুল তথ্য জেনে আমার সঙ্গে কথা না বলেই প্রচার করছেন এবং যেসব সাংবাদিক ভাইয়ারা আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন। আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি। ডেস্ক রিপোর্ট, হার্ড নিউজ।